আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো এখানে গরুর মজক নিয়ে আসছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো আজকে এই যে গরুর মজকটা নিয়ে আসছি। তো এই গরুর মজক আমি আজকে সুন্দর করে ভাজবো বা রান্না করব। তো এই গরুর মজকটা আগে আমি সুন্দর করে ধুয়ে নেব, খুব ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো ময়লা না থাকে। এই আস্ত মজকটাই আমি ধোবো। তো এখন এই মজকটাকে কিভাবে নেই দেখেন। আমি আগে ভালো করে হাত দিয়ে মজকটাকে কষলে নেব। এই যে এভাবে হাত দিয়ে ভালো করে কষলে নেব, কারণ এই মজকের মধ্যে আপনারা দেখেছেন কিন্তু কিছু রগ আছে কালো কালো। তো এইভাবে কষলে নিলে সেই রগগুলো হাতে চলে আসবে, আর নরম যে মজকটা সেটা কিন্তু বাটিতে থেকে যাবে। যার কারণে আমি এভাবে আগে হাত দিয়ে কষলে নিচ্ছি। এখনই দেখবেন ওই কালো কালো যেই যে রগগুলো আছে মজকের মধ্যে, ব্রেনের যে রগগুলো, সেই রগগুলো আমি সুন্দর করে উঠে আসবে আমার হাতে এভাবে কষলে নিলে। তো এইভাবে কষলে নিলে আপনার খুব সুন্দরভাবে রগগুলো চলে আসে, যার কারণে আর সেই রগগুলো থাকে না, খেতে ভালো লাগে। এই যে আমার হাতে চলে আসছে দেখেন, অনেকগুলো রগ একসাথে উঠে আসছে। এই যে খুব সুন্দর করে উঠে আসছে। তো আরেকটু কষলে নেব, কষলে নিলে আমার এই রগগুলো সুন্দর করে উঠে আসবে। তো এইভাবে সুন্দর করে আপনার ভালো করে মেখে নেওয়া যায়, তাহলে রগগুলো হাতে চলে আসে, আর মজকের যে নরম যে স্তরটা সেগুলো নিচে বাটিতে থেকে যায়। তো এই যে আমার রগ উঠানো হয়ে গেছে, সুন্দর করে আমি কষলে নিয়েছি। এই যে এই পাশে রগগুলো দেখেন, কতগুলো রগ, সবগুলো উঠে গেছে। তো এখন আমি সুন্দর করে এটা রান্না করে নেব। তো এই যে রগগুলো, তো এই যে এখন এখানে আমি কড়াইয়া বসিয়ে দিয়েছি, এই কড়াইতেই রান্না করব। তো কড়াইয়া গরম হয়ে গেলে আমি এখানে এই যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। তো তেল একটু সামান্য পরিমাণ বেশি দিয়েছি, যেহেতু মজকে একটু তেল লাগবে। তো তেল গরম হলে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো এই যে এখানে আমার তেলটা গরম হয়ে গেছে প্রায়, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো এখানে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো মজকটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা ভাজা হবে, মাখা মাখা হবে না। খুব সুন্দর করে ভেজে নেব, তাহলে খেতে খুব দারুণ লাগবে। আর এটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ, ভাজা মজক। তো এই যে এখানে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখানে আমি গ্রেভি করার জন্য একটু পানি দিয়ে দিলাম। তো এখানে একে একে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে লবণ স্বাদ মতো, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, মরিচ সব একসাথে দিয়ে দেব। এই যে এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া সব একসাথে, মরিচের গুঁড়া সব দিয়ে দিয়েছি। ভালো করে এখন কষিয়ে নেব। এই দেখেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি কষলে রাখা সেই মজকটা দিয়ে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে যে বাটিটাতে আমি মজকটা সুন্দর করে কষলে নিয়েছি, মানে মাখিয়ে নিয়েছি, সেই বাটিটা আমি ধুয়ে কিছুটা পানি মজকটার মধ্যে অ্যাড করে দেব। এই পানিতেই আমার মজকটা সুন্দর করে হয়ে যাবে। তো সেজন্য আমি আর এক্সট্রা এতে পানি দিতে হবে না। তো পানিটা দিয়ে দিলাম। তো এইভাবেই আমি চুলায় একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বলক চলে আসলে আর ঢাকনা দেওয়া যাবে না, তাহলে কিন্তু সবগুলো মজক পড়ে যাবে। এই যে আমার পানিটা প্রায় অনেকখানি শুকিয়ে আসছে দেখেন, অনেকখানি। আর এই মজক কিন্তু হাই হিটে রান্না করা যাবে না, একটু মিডিয়াম হিটে রান্না করতে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে, মজক পুড়ে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। তো এই যে এখানে আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। দেখো অনেকটা মাখা মাখা ভাজা হয়ে গেছে। এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে। তোমরা অবশ্যই বলবে রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আর আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে।